আগামী 29 জানুয়ারি সিপিআইএম 24তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে প্রচারের অঙ্গ হিসেবে বিলোনিয়া শহরে এক বাইক র্যালি সংগঠিত করে। মঙ্গলবার সকাল 11:30টায় সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয় থেকে এক বাইক র্যালিটি শুরু হয়। বাইক র্যালিটি শহরের বিভিন্ন পথ ভারতচন্দ্রনগর এলাকা পরিক্রমা করে পুনরায় সিপিএম বিভাগীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বাইক মিছিলে ছাত্র যুবক ও সিপিআইএম এর বিভিন্ন সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটি আয়োজিত বাইক র্যালি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত বলেন, আগামী 29 জানুয়ারি থেকে 31 জানুয়ারি 24তম সিপিআইএম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলায়। রাজ্য সম্মেলনকে সামনে রেখে এ প্রচার কর্মসূচি তিনি বাইক মিছিল থেকে আহ্বান রাখেন। রাজ্য আইন শৃঙ্খলার অবনতি, যুবকদের কর্মসংস্থানের উপর সংকট তৈরি হয়েছে, উন্নয়ন থমকে গেছে, তার প্রতিবাদ জানাতে সমস্ত চক্রান্ত প্রতিহত আগামীকাল সমাবেশে যাওয়ার আহ্বান রাখেন। সিপিআইএম আয়োজিত বাইক র্যালিতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বিধায়ক দীপঙ্কর সেন, সিপিআইএম মহকুমা অঞ্চল নেতৃত্ব, এছাড়া বামপন্থী গণসংগঠনের বিভিন্ন নেতৃত্ব কর্মী সমর্থকরা। আগামীকাল 30 এবং 31 জানুয়ারি আমাদের রাজ্যে 24তম সম্মেলন অনুষ্ঠিত হবে আমাদের পার্টি। এই সম্মেলনকে সামনে রেখে সারা রাজ্যব্যাপী প্রচার প্রস্তুতি কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা বিলোনিয়া শহর এবং ভারতচন্দ্রনগর এলাকায় আমাদের পার্টির উদ্যোগে আমরা বাইক মিছিল সংগঠিত করি এবং এই বাইক মিছিল থেকে এই আহ্বান আমরা মানুষের কাছে রাখি। রাজ্যে যে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, মানুষের উপর ক্রমাগত যে অন্যায় অবিচার হচ্ছে এবং একই সঙ্গে আমরা দেখছি যে যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে যে সংকট তৈরি হয়েছে, সর্বোপরি রাজ্যে যে লুটপাটের রাজত্ব চলছে এবং উন্নয়ন থমকে গেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামীকাল 29 তারিখের সমাবেশে আমাদের যেতে হবে। এই সমাবেশকে কেন্দ্র করে যে চক্রান্ত বিজেপি করছে, সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে আগামীকাল যেন হাজারে হাজারে মানুষ আগরতলার জমায়েতে সামিল হন, তারই আহ্বান আমরা এই সমাবেশ থেকে রেখেছি, এই মিছিল থেকে রেখেছি এবং একই সঙ্গে এই সম্মেলনকে কেন্দ্র করে এই চর্চাগুলো আমরা করব এবং তাকে ভিত্তি করে আগামী দিন বৃহত্তর লড়াই গড়ে তুলবার আমরা প্রেক্ষাপট তৈরি করব। এই রাজ্য সম্মেলনে তাকে ভিত্তি করে আমাদের এই বাইক র্যালি এবং এই সমাবেশ আমরা দারুণ সারা মানুষের মধ্যে পেয়েছি এবং ছাত্র যুব তারা অনেকেই সাড়া দিয়ে এসেছেন। আমরা সকলকে অভিনন্দন জানাই এবং আগামীকালের সমাবেশকে ঐতিহাসিক সমাবেশে আমরা রাজপথে ঐতিহাসিক আগরতলার সমাবেশ আমরা তৈরি করব, সেই জন্য সবাই দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।